বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড লেয়ার 2 এর জন্য আরও 15টি ম্যাথের সমাধান এই ভিডিওর মাধ্যমে করব। যে সেটি 21 নম্বর যে ম্যাথটা দেওয়া আছে, 21 নম্বর ম্যাথটা তোমার কি দেওয়া আছে স্ক্রিনে দেখে নাও। দুটি সংখ্যার যোগফল বলেছে 28, যদি সংখ্যা দুটির গসাগু ও লসাগু 4 এবং 48 হয় তবে সংখ্যা দুটির অনন্যকের যোগফল কত হবে। ঠিক আছে, তো দুটি সংখ্যার যোগফল বলেছে 28 হয়েছে। তাদের গসাগু বলেছে তোমার 4, লসাগু বলেছে 48। এবার সংখ্যা দুটির অনন্যকের যোগফল হবে 4টে তোমার অপশান দেওয়া রয়েছে, 4টে অপশান দেওয়া রয়েছে। 4টে অপশানে ফার্স্ট অপশন 7/24, বি অপশানে 7/48, সি অপশানে 5/24, ডি অপশানে কোনোটিই নয়। এই 4টে অপশান তোমার দেওয়া রয়েছে। তাহলে ফার্স্টে দেখো, দুটো সংখ্যার যোগফল 28, তাহলে গসাগু আর লসাগু দিয়ে আছে 48। তাহলে 48কে দিয়ে আমরা ভাঙি 4 দিয়ে, 4 12 48, 4 3। তাহলে সংখ্যাগুলো দেখো, যেহেতু গসাগু দুটো যে সংখ্যা এখানে 48 সমান 4 গুণিত 4 গুণিত 3 হয়েছে, 4 গুণিত 4 গুণিত 3। তাহলে এখানে সংখ্যা যদি ভাঙা হয় দুটোর মধ্যে তো 4 রয়েছে এই 48-এর মধ্যে, তাহলে লসাগু গুণিত গসাগু, তাহলে এখানে যদি করে দিই লসাগু গুণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, সমান কত তুমি পাবে 4 গুণিত 48 সমান 192। কত পাবো 192। তাহলে এর সাথে 48-এর সাথে 4 গুণ করলে আমি পেয়ে যাব 192 পেয়ে যাবো, এই গসাগুটা গুণ করলে পেয়ে যাব। তাহলে দুটো সংখ্যা দেখো, এইখানে 4টে যে সংখ্যা, দুটো করে সংখ্যা নিলে তাহলে একটা সংখ্যা পাবো 4 × 4 আর একটা পাবো 3 × 4, 3 × 4। তাহলে 4 4 হচ্ছে 16, 3 4 হচ্ছে 12। এবার দেখো সংখ্যা দুটি যোগফল 12 আর 16 আর 12 যোগ করলে হয়ে যাচ্ছে দেখো 28 হয়ে যাচ্ছে। এবার কি বলেছে, তারপরে সংখ্যা দুটির অনন্যকের যোগফল। এবার একটা সংখ্যা পেয়েছি 16, এর অনন্যক হচ্ছে 1-এর 16, আর একটা সংখ্যা পেয়েছি 12, এর অনন্যক হচ্ছে 1-এর 12। এই দুটো অনন্যকের যোগফল 12 16 48, লসাগু হবে 48, 3 আর 4, 7/48। অনন্যকের যোগফল হবে 7/48। তোমার কোথায় দেওয়া আছে, বি অপশানে দেওয়া রয়েছে, বি অপশানটাই তোমরা করে দেবে সঠিক উত্তর। 22 নম্বরে একটা দিয়েছে, দেখো যদি রুটের মধ্যে 138 প্লাস আবার রুটের মধ্যে এক্স প্লাস 729 ঘনমূল বাই ঘনমূল 216 সমান 2 হয়, তোমাকে বের করতে হবে। আমি লিখে দিচ্ছি, দেখো এটা দিয়ে আছে রুটের মধ্যে দিয়ে আছে 138 যুক্ত রুট এক্স প্লাস 3 রুট 729। ঠিক আছে, এখান থেকে হচ্ছে ঘনমূল 216 সমান বলেছে 2, তবে x² - 676 সমান কোয়েশ্চেন মার্ক। 4টে তোমার অপশান, এ হচ্ছে 53, বি হচ্ছে 17, সি হচ্ছে 213, ডি হচ্ছে 27। 4টে অপশান দেওয়া আছে, ডি হচ্ছে 27। ফার্স্টে দেখো, তাহলে এখান থেকে ঘনমূল এটা মাথা থেকে, ঠিক আছে, তাহলে এখান থেকে সমান দিয়ে এইটাকে সমান না বা হবে, বা ব্র্যাকেটের মধ্যে 138 যুক্ত ব্র্যাকেটে এক্স ঘনমূল করলে পাবো এখান থেকে আমি 9, ভাগলে, আর এটা হবে তোমার 6 সমান হচ্ছে 2, বা রুটের মধ্যে 138 প্লাস এক্স প্লাস 9 সমান 6 × 12, 6 × 12। এবার টোটালটাকে রাশিটাকে যদি বর্গ করি আমি
এই রাশিটাকে বড় করলে এইটাও স্কোয়ার, এইটাও স্কোয়ার, তাহলে এখান থেকে আমি পেয়ে যাব 138 প্লাস রুটের মধ্যে এক্স প্লাস 9 সমান 144, বা রুটের মধ্যে এক্স প্লাস 9 সমান 144 মাইনাস 138 সমান হচ্ছে 6, বা এক্স প্লাস 9 রুট সমান 6, এটাকেও স্কোয়ার করো, এটাকেও স্কোয়ার করো, তাহলে এক্স প্লাস 9 সমান হচ্ছে 36, বা এক্স সমান পেয়ে যাবো 36 মাইনাস 9 সমান 27। এবার বলছে সূত্র এখানে 27-এর সাথে এক্স সমান পেয়ে গেলাম 27 স্কোয়ার বিয়োগ 676, তাহলে 27 হচ্ছে 700, 27 গুণ করলে 729 বিয়োগ 676, 24 আর 29 হচ্ছে 53, 24 এদিকে 729, 53 হয়েছে তোমার এই অপশানে দেওয়া রয়েছে, এই অপশানটাই করবে 22-এরটা সঠিক উত্তর। কি বলেছে 23 একটা 441 টু দি পাওয়ার 0.05 অনুপাত 7 স্কোয়ার, অনুপাতটির সরলতম মান তোমাকে নির্ণয় করতে হবে। 4টে অপশন তোমার দেওয়া রয়েছে, এ বি সি ডি, 4টে অপশন দেওয়া রয়েছে। 21:13, 7:3, 3:7, কোনোটি নয়, এই 4টে অপশন তোমার দেওয়া রয়েছে। এবার দেখো এখানে 441 পাহাড়ে 0.5 সমান এখান থেকে 441, এইটা মিনস হচ্ছে রুট 441, এটা মিনস হচ্ছে রুট 441, কিন্তু আমাকে দেখাবো এটা, তাহলে এটা হচ্ছে তোমার 0.5 মানে 5/100, কাটাকুটি করলে 1/2, অনুপাত কত হচ্ছে 49, তাহলে 441 সমান 21-এর স্কোয়ার, পার রয়েছে গুণিত 1/2, 2 কেটে গেল, তা শুধু কত পেয়ে গেলাম 21, অনুপাত হচ্ছে 49, তাহলে 21 অনুপাত 49, এবার 7 দিয়ে, তাহলে 3 গুণিত 7 49, এখানে একবার ভাগ করে দিচ্ছি আমি, 3 7 21, 7 7 49, 3:7 কোথায় দেওয়া আছে দেখো সি অপশনে, তাহলে এই ইকুয়েশনটা 23-এরটা তোমার সি অপশনটা করে দেবে সঠিক উত্তর। তারপর হচ্ছে 24-এর কি দিয়েছে বলছে মূল বিন্দু থেকে 10 একক দূরত্বে অবস্থিত বিন্দু সংখ্যা 4টে দেওয়া আছে, 4 2 1 অসংখ্য। তোমরা এই 24-এর দাগের ডি অপশনটা দেওয়া আছে, এটা অসংখ্য করে দেবে, অসংখ্য হচ্ছে সঠিক উত্তর। এবার হচ্ছে 25-এর দাগে কি দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস √3x প্লাস 1 সমান 0 হলে হয়, তবে এক্স টু দি পাওয়ার 1296 সমান কোশ্চেন মার্ক, 4টে অপশন দেওয়া রয়েছে। এটা হচ্ছে তোমার 25-এর দাগের ম্যাথটা, 1 16 12, 1 16 12 আর কোনোটি নয়, এই 4টে তোমার অপশন দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে দেখো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস √3x প্লাস 1 সমান 0, যদি এইটা তোমার দেওয়া রয়েছে, তাহলে এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 1 সমান √3x, এবার গোটা রাশিটাকে আমি x দিয়ে ভাগ করলে x প্লাস 1/x সমান √3, বা x প্লাস 1/x তার হোল কিউব সমান √3 তার হোল কিউব, বা x কিউব প্লাস 1/x কিউব প্লাস 3 ইন্টু x ইন্টু 1/x ইন্টু x প্লাস 1 সমান এখান থেকে পাবো 3√3, x কেটে দাও, বা x কিউব প্লাস 1/x কিউব
সমান 3 ইন্টু এইটা এক্স প্লাস 1/x সমান 3, √3 সমান 3, √3 কেটে দাও, বা এক্স কিউ প্লাস 1/x³ সমান হচ্ছে 0, বা দিয়ে x⁴ 6 প্লাস 1 সমান হচ্ছে 0, বা x⁴ 6 সমান হচ্ছে -1। এবার আমাকে বের করতে বলেছে x⁴ 1296, তাহলে x⁴ 1296, x⁴ 6 ইন্টু 216, x⁴ 6 ইন্টু 216, x⁴ 6 এর এই ভ্যালু সমান -1, পাওয়ার হচ্ছে 216, সমান এর ইকুয়েশন হবে কত? 1 উত্তর হবে 1। একটাই করবে তোমার 25-এর দাগের সঠিক উত্তর। 26-এর দাগের নিচে কোনটি 7 দশমিক সংখ্যা লিখছি 74.213 হয়েছে, এর সঠিক বিস্তৃত আকার? তাহলে এই সঠিক বিস্তৃত আকার 4টে অপশন দেওয়া আছে, পরে দেখাচ্ছি তোমাদের। তাহলে এখান থেকে সঠিক বিস্তৃত প্রথমে 70 যুক্ত হচ্ছে 04 যুক্ত 0.2 যুক্ত 0.01, দুটো ঘর আছে, তারপর হচ্ছে 0.003। তাহলে 70 মানে হচ্ছে 7 গুণিত 10, তারপর হচ্ছে 4 গুণিত 1, তারপর হচ্ছে 2 গুণিত 10⁻⁻1 যুক্ত 1 গুণিত 10⁻⁻2 হয়েছে, 1 গুণিত 3 গুণিত 10⁻³ 10⁻³ 10 7 গুণিত 10, 4 গুণিত 1, 2 গুণিত 10⁻2 ইন্টু 3। দেখো সি অপশানে দেওয়া রয়েছে, এইটা তোমার সি অপশানে দেওয়া রয়েছে, সি অপশানটাই করে দেবে 26-এর তোমার সঠিক উত্তর। 27 দিয়েছে 3.477 এবং 2.85 888 এবং এই 888 ডট 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 দিয়েছে, ডট 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 সংখ্যাগুলির অন্তর হলো 4টে। তোমার অপশন দেওয়া রয়েছে এ বি সি ডি, 4টে তোমার এখানে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনে কি কি দেওয়া আছে? 4টে অপশনে দেওয়া আছে, ফার্স্ট অপশনে দেওয়া আছে 557/900, বি অপশনে দিয়েছে 567/900, সি অপশনে দিয়েছে 900/545, ডি অপশনে দিয়েছে 555/990। এই 4টে তোমার অপশনে দেওয়া আছে। তাহলে ফার্স্টে দেখো 3.477 ডট ডট ডট, মানে 4-এর পরে যে 7 আছে 7-এর কমি, তাহলে এই 7-এর মাথায় হচ্ছে তোমার পৌনঃপুনিক, 7-এর মাথায় পৌনঃপুনিক। তাহলে টোটাল সংখ্যাটা কি করতে হবে? 347, টোটাল যে পৌনঃপুনিক যত বড় সংখ্যা হয়েছে, পৌনঃপুনিক বাদ দিয়ে যে সংখ্যা থাকছে, পৌনঃপুনিক হচ্ছে 7-এর মাথায়, পৌনঃপুনিক বাদ দিয়ে হচ্ছে যে সংখ্যাটা হচ্ছে 3 4 34, পৌনঃপুনিক বাদ দিয়ে পৌনঃপুনিকের 9, আর কটা সংখ্যা দশমিকের আগে, এই দশমিকের পরে হচ্ছে একটা সংখ্যা আছে, এইটা ভাগ হবে এখান থেকে। তাহলে হচ্ছে 3 1 3 313/90, প্রথম একটা গেল। দ্বিতীয়টা হচ্ছে 2.8588 ডট ডট ডট। তাহলে দেখো 5-এর পরে 8, 8-এর পরে 8ই হচ্ছে, তাহলে 8-এর মাথায় হচ্ছে পৌনঃপুনিক। তাহলে পৌনঃপুনিক যে সংখ্যা আছে কত পর্যন্ত? 2 8 5 8 পর্যন্ত পৌনঃপুনিক। পৌনঃপুনিক বাদ দিয়ে বাকি সংখ্যাটা বিয়োগ করো। দশমিকের জন্য হচ্ছে তোমার পৌন মাথায় হচ্ছে 9 বসিলাম, দশমিক পরে কটা সংখ্যা আছে? 2টো। পৌনঃপুনিক বাদ দিয়ে কটা সংখ্যা আছে? 2টো। এটা তোমার বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমি পেয়ে যাবো, এখানে পাবো তোমার 900, 5 কয়দা 8, 3 দিতে 8 কয়দা 15, 7 হাতে থাকে 1, 2 আর 1 3, 5 2, 2573 বিয়োগ করতে বলেছে। 313/90
2573 বিয়োগ 900, 2900 এখানে একটা, তাহলে এটাকে লসাগু করলে কত হবে, এটাকে 900 10 দিয়ে গুণ করলে 3130 বিয়োগ 2573 সমান হচ্ছে 900, 3 কয়টা 10, 3 কয়টা 10, 7 দিতে হাতে থাকে তোমার 1, 8 8 8 কয়টা 13, 5 দিতে হাতে থাকে 1, 6 6 কয়টা 11, 5 দিতে হাতে থাকে 1, 2 আর 1 3, 527 বাই হচ্ছে 557 বাই 900, 557 বাই 900 দেখো এই অপশানে দেওয়া আছে, এই অপশানটাই করতে হবে তোমার এর সঠিক উত্তর। এটা গেল 87টা। এবার চলো 28এরটা। 28 কি দিয়েছে, 28 হচ্ছে পি কিউ আর, আয়ের উৎস 2:3:5 বুঝছে, তাহলে পি কমা কিউ কমা আর, আয়ের উৎস, আয়ের অনুপাত, আয়ের অনুপাত 2:3:5, 2:3:5, ঠিক আছে, অনুপাত দিয়েছে। তাদের খরচের অনুপাত, আবার এটা হচ্ছে আয়ের অনুপাত, একইভাবে হচ্ছে খরচের অনুপাত, খরচের অনুপাত, খরচের অনুপাত দিয়েছে কত, 3:4:7। পি এ তার আয়ের যদি 1/4 সঞ্চয় করে, তাহলে পি কিউ আর এর সঞ্চয়ের অনুপাত হবে 4টে, তোমার এখানে অপশন দেওয়া রয়েছে, 4টে তোমার এখানে অপশন দেওয়া রয়েছে, 4টে অপশন আমি লিখে দিলাম। 4টে এ দিয়ে আছে 4:5:7, বি দিয়ে আছে 6:7:9, সি দিয়ে আছে 1:2:3, ডি আছে কোনোটি নয়, কোনোটি নয়। এই 4টে তোমার অপশন এখানে দেওয়া রয়েছে। তাহলে দেখো আয়ের অনুপাতের দিয়েছে, আয়ের অনুপাত দিয়েছে 2:3:x, তাহলে আমি এখানে ধরে নিই আয়ের দিদি এক্স ধরি, 2x পি এর, 3x হচ্ছে তোমার কিউ, আর এর হচ্ছে 5x। আয় খরচের অনুপাত একইভাবে ওয়াই ধরে নিচ্ছি, 3y 4y আর 7y। তাহলে তার আর কি বলেছে এখানে, আর এখানে বলেছে তোমাকে, বলেছে পি তার আয়ের 1/4 সঞ্চয় করে, তাহলে পি এর আয় করছে কত, 2x, আয় থেকে খরচ হচ্ছে তোমার 3y হয়েছে, তাহলে আয়ের এবার কত অংশ, এটা হচ্ছে আয়টা, আয় গেল 2x, খরচ হলো 3y, দুটোকে বিয়োগ করলাম, বিয়োগ করে পি মানে হচ্ছে 2x, এর কত পার্সেন্ট, এর আয়ের 1/4, 1/4, এইটা তোমার হয়েছে শর্তানুসারে, এটা পেয়ে গেলাম আমরা শর্তানুসারে, এটা পেয়ে গেলাম আমি শর্তানুসারে। এখান থেকে কাটাকুটি করো, 2, তাহলে 4x মাইনাস 6y সমান হচ্ছে তোমার 1, বা 4x 6y সমান হয়ে গেল 2 2 কেটে গেলে তোমার এখানে পেয়ে যাবো x/2, x/2 মানে তোমার 6x, তাহলে এখান থেকে x, তাহলে মাইনাস 6y সমান হচ্ছে তোমার x মাইনাস 4x সমান হচ্ছে মাইনাস 3x, তাহলে y সমান পেয়ে যাবো 3x/6 সমান x/2, y সমান পেয়ে যাবো 3x/2 সমান, এটা তুমি পেয়ে গেলাম। এটা কিউ সঞ্চয় হবে, কিউ কত, কিউ হচ্ছে তোমার, কিউ হবে 3x মাইনাস 4y, 3x মাইনাস 4y কিউ, আর তারপর হচ্ছে তোমার আর এর সঞ্চয় হবে, আয় কত 5x, খরচ কত 7y, তাহলে এখান থেকে দেখো y সমান আমি পেয়েছি y সমান x/2, তাহলে এখান থেকে বসিয়ে দাও, তাহলে 3x মাইনাস y সমান x/2, 2 2 কেটে দাও, তখন 3x সমান x পেয়ে গেলাম, এখানে 3x মাইনাস 2 হয়ে গেল। সেম ভাবে আবার 5x মাইনাস 7y মানে কত, y মানে হচ্ছে x/2 সমান এখানে হয়েছে 10x মাইনাস 7x/2 সমান 3x/2। এবার নতুন অনুপাত, তাহলে এখানে পাওয়া গেছে x/2 পি এর,
কিউ পেয়েছি আমি এক্স, আর এর পেয়েছি হচ্ছে 3x/2 আমি পেয়ে গেছি। এবার 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে। তাহলে উপরেরটা দেখো, উপরেরটা দিয়ে সব এক্স কেটে যাবে, এক্স কেটে গেলে উপরেরটাকে 2x দিয়ে টোটালটা ভাগ হয়ে গেলে প্রথমে পাবো 1, তারপর পাবো 2, তারপর 2 কেটে যাবে হচ্ছে 3। তাহলে এই রাশিটা থেকে এক্স হাফ এক্স সমগ্র কেটে গেলে তোমার এখান থেকে ইকুয়েশন থেকে পাবো 1:2:3। 1:2:3 দেখো কোথায় দেওয়া আছে, তোমার 28-এর দাগে সি অপশনটি করে দেবে সঠিক উত্তর। এবার দেখে নাও, দুটি সংখ্যা এক্স ও ওয়াই এর অনুপাত দিয়েছে 4:9। যদি সংখ্যা দুটির যোগফল 78 হয় তবে 2x + y, দিয়ে 3x - y এর থেকে কত শতাংশ বড়? চারটে তোমার অপশান দেওয়া রয়েছে, তাহলে দুটি সংখ্যা দিয়েছে, এটা হচ্ছে তোমার 29-এরটা। দুটি সংখ্যা, একটা x আর একটা y দিয়েছে, তাদের অনুপাত x অনুপাত y হচ্ছে সমান দিয়েছে 4:9। এবার যোগফল দিয়েছে, তারপর কি দিয়েছে? যোগফল দিয়েছে কত? 78। যোগফল কত দিয়েছে? 78। তাহলে দুটো সংখ্যা এড়িয়েছে, তাহলে আমি একটা ধরে নিলাম 4a আর একটা ধরে নিলাম 9a, দুটো যোগ করলে পাবো 78। তাহলে এখান থেকে বা 13a সমান 78, বা a সমান পেয়ে যাব 6। a সমান পেয়ে যাব কত? আমি 6। a সমান যা 6 পেয়ে যাব, তাহলে একটা সংখ্যা পেয়ে যাব 4 × 6 = 24, আর একটা সংখ্যা পেয়ে যাব 6 × 9 = 54। তাহলে 24 আর 54 দেখো, এই দুটো সংখ্যা যোগ করলে দেখো আমরা 78 পেয়ে যাব। তো দুটো সংখ্যা পেয়ে গেলাম 24 আর 54। তাহলে এখানে 24 আর 54, তাহলে x মানে হচ্ছে 24 আর y মানে হচ্ছে তোমার 54। আমাকে এখানে বের করতে বলেছে 2x + y এইটা কে, আর 3x - y এই দুটোর ইকুয়েশন। 2x মানে 24 × 48 যুক্ত y মানে হচ্ছে 54। এখানে একইভাবে x মানে 24, 3 × 24 = 72 বিয়োগ 54 সমান 18, আর এটা হবে তোমার 102 যোগ করলে 18 আর 102 থেকে তোমার এই দুটোর মধ্যে বিয়োগ ফল কত হচ্ছে দেখো তো, 102 বিয়োগ 18 তোমার হচ্ছে তোমার 4 হাতে থাকে 1, 2 84। তোমার কত হচ্ছে? তোমার 84। দুটোর মধ্যে কত শতাংশ বড়? কত শতাংশ তোমার বড়? তাহলে তোমার কত শতাংশ তোমার এখানে বড় হিসাব মতো তোমাকে, তাহলে 18 আর এখানে 84 বিয়োগ করে পেলাম। 18তে বড় হচ্ছে তোমার 84, একে কত? 100 কত? 84/18, 100 × 84/18, 84/18 কাটাকুটি করি। 42 9, 3 × 9, 3 × 14 42, 1400/3, 3 × 4 হচ্ছে 12, 3 × 4 = 12, 2, 3 × 6 = 18, 2, 3 × 6 = 18, 2, 466 পূর্ণ 2/3, 466 পূর্ণ 2/3। চারটে তোমার অপশন দেওয়া আছে, 466 পূর্ণ 2/3, এই অপশনটা দেখে নাও, এই অপশনে দেওয়া রয়েছে, এই অপশনটাই করে দেবে সঠিক উত্তর। এটা 29-এর দাগের গেল। বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে যা অপর একটি বর্গক্ষেত্রের কর্ণের ওপর অঙ্কিত, যে বর্গক্ষেত্রটি আবার অপর একটি সমকোণী ত্রিভুজের ভূমির ওপর অঙ্কিত, যার লম্ব ও অতিভুজের দৈর্ঘ্য 5 সেমি ও 13 সেমি। ক্ষেত্রফল কত হবে যা অঙ্কিত, এটা হচ্ছে তোমার 30-এরটা। তাহলে একটা বর্গক্ষেত্র, ঠিক আছে, বর্গক্ষেত্রের উপর অঙ্কিত একটা কর্ণ, ঠিক আছে, কর্ণটা হলো সেই বর্গক্ষেত্রটির এই যে কর্ণের দৈর্ঘ্যে আবার সমকোণে আবার একটা কি করতে হবে, কর্ণের অঙ্কিত কর্ণটি বর্গক্ষেত্রের আর একটা
এই কর্ণের পরিপ্রেক্ষিতে আবার একটা বর্গক্ষেত্র তোমাকে অঙ্কন করতে হবে। তাহলে এই কর্ণের পরিপ্রেক্ষিতে একটা অঙ্কন করলে এই ধরনের হবে। তারপরে বলেছে লম্ব আবার বর্গক্ষেত্রটি আবার একটি সমকোণী ত্রিভুজের ভূমির ওপর লম্ব এবং তাহলে ভূমির ওপর লম্ব, এইটা আবার একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। সমকোণী ত্রিভুজ এঁকে তার আবার লম্ব আর ভূমি বলে লম্ব আর অতিভুজ দিয়েছে 13। লম্ব দিয়েছে তোমার 5 সেমি, অতিভুজ দিয়েছে তোমার 13 সেমি। আমাকে বের করতে লম্ব আর অতিভুজের দৈর্ঘ্য। তাহলে এইটা তো 90 ডিগ্রি কোণ, তাহলে 90 ডিগ্রি কোণ এখান থেকে 13 স্কোয়ার মানে অতিভুজের স্কোয়ার সমান 5 স্কোয়ার যুক্ত এটা যদি এক্স ধরি আমি এক্স স্কোয়ার, তাহলে অতিভুজের স্কোয়ার সমান লম্ব আর ভূমি স্কোয়ার। তাহলে এখান থেকে পেয়ে যাবে 1 6 9 বিয়োগ একবারে করে দিলাম 25 সমান এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার সমান 12 স্কোয়ার বিয়োগ করে তাহলে এক্স সমান একবারে পেয়ে যাব 12। তাহলে এইখানে এক্স মানে আমি লিখে দিচ্ছি 12। আবার নীলটা তাহলে যেহেতু বর্গক্ষেত্র এইটাও 12 এইটাও 12 এটাও 12 হয়েছে। তাহলে কর্ণের দৈর্ঘ্য কি করে পাবো? কর্ণের দৈর্ঘ্য সমান হচ্ছে বাহু ইন্টু √2। বাহু বর্গক্ষেত্রের বাহু ইন্টু √2। তাহলে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12 গুণিত √2 সমান 12 √2। তাহলে বর্গক্ষেত্রে কর্ণের সূত্র তাহলে এখানে পেয়ে যাব 12 √2। এইটা 12 √2 হলে এইটাও 12 √2 হবে। এবার বর্গক্ষেত্রে তোমার কি বলেছে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তুমি কি করো 12 √2 বাহু ইন্টু বাহু 12 √2 বর্গ সেমি। 12 তাহলে 12 144 গুণিত 2 288 বর্গ সেমি। 288 বর্গ সেমি, 288 বর্গ সেমি ভূমির উপর অঙ্কিত এই অপশানে দেওয়া রয়েছে। একবার দেখে নেবে অঙ্কটা, ভালো একটা অঙ্ক। তারপরে একটা 31 একটি ত্রিভুজ এবিসি, একটা ত্রিভুজের এবিসির এবি এডি বিই এবং সিএফ হলো মধ্যমা, নিচের কোণটি 70। তাহলে এটা হচ্ছে তোমার 31টা এ বি আর সি। এডি বিসি সিএফ, ঠিক আছে। এই তিনটে ত্রিভুজের মধ্যমার কোণটি 70। এখানে কোণটি 70 হবে তিনটে বাহুর যোগফল মধ্যমার অপেক্ষা বড়, যেটা তোমার অপশানে তোমার দেওয়া আছে, দেখবে প্রথম অপশানই তোমার দেওয়া রয়েছে। তিনটে বাহু মানে এ বি প্লাস বিসি প্লাস সিএ, এই তিনটে যোগফল বাহুর যোগফল তিনটে মধ্যমা দেওয়া আছে এডি যুক্ত বিই যুক্ত সিএ। এই তিনটের মধ্যমার তুলনায় তিনটে বাহুর যোগফল কি হবে? বড় হবে, যেটা তোমার দেওয়া আছে এ অপশানে দেওয়া আছে। 31-এর এ অপশানে দেওয়া আছে। এটা একটা সহজ ম্যাথ, তোমরা একবার দেখে নেবে। 31-এর ম্যাথটা দেওয়া আছে, দেখো হাফ যুক্ত 2 পূর্ণ 1 6 3 পূর্ণ 1 12 যুক্ত 4 পূর্ণ 1 20 যুক্ত 5 পূর্ণ 1 30 যুক্ত 6 পূর্ণ 1 42 যুক্ত 7 পূর্ণ 1 56 যুক্ত 8 পূর্ণ 1 72 যুক্ত 9 পূর্ণ 1 90 যুক্ত 10 পূর্ণ 1 110 হয়। এইটা দিয়েছে এর সরলতম মান বের করতে হবে। 4টে অপশন দেওয়া রয়েছে। এই সরলতম মান বের করতে হবে। 4টে অপশন দেওয়া আছে এ বি সি ডি। 4টে অপশনের মধ্যে দেওয়া আছে 27 পূর্ণ 1 26, 32 পূর্ণ 1 12, 55 পূর্ণ 10 11 আর কোনোটি নয়। এটা তোমার অপশনে দেওয়া রয়েছে। তাহলে ফার্স্টে দেখো, ফার্স্টে যে 1 পূর্ণ 1 2 এখান থেকে
এই যে 1/2কে আমি লিখতে পারি 1 প্লাস 1/2, প্রথম একটা। সেম ভাবে 2/1/6, 2 যুক্ত 1/6 লিখতে পারি। তাহলে এইভাবে ক্রমিকগুলো সবগুলোকে যোগ করে শেষেরটা আমি 10 যুক্ত 1/110 লিখতে পারি। হলো? তাহলে এখান থেকে দেখো 1 2 3 4 করে, তাহলে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার সমষ্টি কত আমরা জানি। 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার সমষ্টি হচ্ছে 50। 1 থেকে 10 ক্রমিক পর্যায়ে 1 2 3 4 5 6 7 8 9 10 এর সংখ্যার যোগফল হচ্ছে কত? 55। কি করে পাবে? এই যে 10 এর পরের সংখ্যা নেবে 11, তাকে 2 দিয়ে ভাগ করবে, দেখো 5 11 55। 10 এর পরের সংখ্যাটা নেবে 11, এই দুটোকে 10 আর 11 গুণ করবে, তাকে 2 দিয়ে ভাগ করবে, তাহলে 55 তুমি পেয়ে যাবে। ক্রমিক পর্যায়ে যদি তোমার যোগ করা হয় 55 বসিয়ে দিলাম। এরপরে তুমি কি করবে? এবার দেখো এই সংখ্যা এখানে রয়েছে হাফ, আর এখানে শেষের সংখ্যাটা রয়েছে 110। আমার বাকি ক্ষেত্রে কিছু করার দরকার নেই। এই যে হাফটা রয়েছে, হাফটাকে আমি যদি এটা ভেঙে দেখাচ্ছি, হাফটাকে আমি না লিখে হাফটাকে আমি লিখি 1 মাইনাস হাফ, 1 মাইনাস হাফ লিখলাম, এইটা একটা। আবার দেখো এই যে 2 6, এই যে 2 6 এখানে হচ্ছে 1/6 যে রয়েছে, এই 1/6টাকে লিখতে পারি আমি 1 মাইনাস 2/1/3। হলো? তাহলে এই যে সংখ্যা এখানে হাফ আর এখানে 1/6, এখানে ছিল হাফ যুক্ত 1/6, আমি দুটো সংখ্যা লিখলাম। দুটো সংখ্যা মানে 1 বিয়োগ 1/2 আবার যুক্ত 1/1। দেখো লাস্টের সংখ্যা প্রথমের সংখ্যা কি হচ্ছে? কেটে যাবে। এই যে -1 3, তাহলে পরের সংখ্যাটা হবে 1 + 3, মানে এইটা থেকে পাবো আমরা, এটা থেকে পাবো। তাহলে এই সংখ্যাটা কেটে যাবে। তাহলে প্রথমের 1 থাকবে, আর লাস্টেরটা হচ্ছে 1/110, এটাকে ভাঙতে হবে। আগের সংখ্যা 10 বড়, তাহলে এখানে যে 10টা আছে, 10টা মানে -1/10 প্লাস 1/10, এই 10 কেটে যাবে, শেষে তোমার পড়ে থাকবে 1/10টা, এই 11টা, এটা 11, 1/11টা তোমার কি হবে? পড়ে থাকবে। 1/11 তোমার পড়ে থাকবে শেষে। তাহলে এইখানে আমার দেখো ফার্স্টে, তাহলে এখানে পেয়ে গেছি আমি 55, 55 পরে পাবো কত? 1 পাবো, আর এখানে শেষে পাবো 1/11 পাবো। তাহলে এখান থেকে 55 যুক্ত 11 বিয়োগ 1/11 সমান 55 পূর্ণ 10-এর 11। 55 পূর্ণ 10-এর 11, 55 পূর্ণ 10-এর 11 তোমার কিসে দেওয়া আছে? সি অপশনে দেওয়া রয়েছে। এরকম আমরা ফার্স্ট লেয়ারে কিন্তু ম্যাথ আমরা করেছিলাম, কারণ এই যে ম্যাথগুলো ভাঙে, এই যে 2 মানে 1 গুণিত 2, 3 মানে হচ্ছে 2 গুণিত 3, 12 হচ্ছে 3 গুণিত 4, 20 হচ্ছে 4 গুণিত 5, 30 হচ্ছে 5 গুণিত 6, ক্রমিক পর্যায়ে সব বেরিয়ে যাবে। এখানে হচ্ছে 6 গুণিত 7 42, 56 হচ্ছে 7 গুণিত 8, 72 হচ্ছে 8 গুণিত 9, 90 হচ্ছে 9 গুণিত 10, আর 10 গুণিত 11। তাহলে এখানে সব এই 2 2 কেটে যাবে, 3 3 কেটে যাবে, 4 4 কেটে যাবে, 5 5 কেটে যাবে, 6 6 কেটে যাবে, এইভাবে ভাঙলে সব কেটে যাবে, শেষে থেকে যাবে 10 10 কেটে যাবে, 9 9 কেটে যাবে, 8 8 7 7 কেটে যাবে। তাহলে রয়ে যাচ্ছে কোনটা? একটা, আর শেষের সংখ্যাটা রয়ে যাবে। এই নিচে আমরা লিখি ক্রমিকভাবে, শেষে তোমার উত্তর পেয়ে গেলাম কত আমরা? 55 পূর্ণ 10-এর 11। তোমার এটা হচ্ছে 32-এর দাগের ম্যাথটার সমাধান। এবার হচ্ছে 33-এর দাগের ম্যাথটা কি দিয়েছে? যে কোনো দুটি বাস্তব সংখ্যা x y এর জন্য 2x² প্লাস 2y² প্লাস 2x মাইনাস 2y সমান -1 হয়, তাহলে x² প্লাস y² মান তোমাকে বের করতে হবে। 33 নম্বর ম্যাথটা, যে কোনো দুটি বাস্তব সংখ্যা x, y এর জন্য একটা ইকুয়েশন দিয়েছে 2x² প্লাস 2y² প্লাস 2x মাইনাস 2y সমান 1 হয়, তবে x² প্লাস y² তার হোল স্কোয়ার এর মান 4টে তোমার অপশন দেওয়া রয়েছে। 4টে তোমার অপশনে দেওয়া আছে, A
1/4, বি দিয়ে আছে 1/16, সি দিয়ে আছে 9/16, ডি দিয়ে আছে 4/9। চারটে তোমার অপশানে তোমার দেওয়া হয়েছে। তাহলে ফার্স্টে দেখো এখান থেকে টোটাল রাশিটাকে আমি 2 দিয়ে ভাগ করছি। তাহলে 2 দিয়ে ভাগ করলে এখান থেকে পাবো এক্স স্কোয়ার প্লাস এটা পাবো ওয়াই স্কোয়ার প্লাস এক্স পাবো ওয়াই পাবো -1/2 -1/2। তাহলে এক্স স্কোয়ার প্লাস হয়েছে তোমার এইটা এক্স প্লাস এই মাইনাস আছে হাফ, এদিকে আসলে প্লাস হবে। এই হাফটাকে আমরা আমাদের সুবিধার্থে আমরা করবো 1/4 যুক্ত 1/4, দুটো ভাগে ভেঙে নেবো আমরা। এখানে দুটো যে 1/4 কি করে পেলাম দেখো, এটা 4, 4 একে 4, 4 একে 4, 2/4 কাটাকুটি করো, দেখো 1/2 হয়ে যাচ্ছে। 1/2, তাহলে 1/2কে আমরা 1/4 প্লাস 1/4 ভাগ করে দেবো। এই দুটো 4 এই ইকুয়েশন এদিকে যখন নিয়ে আসবে তাহলে প্লাস 1/4 একটা, আবার ভাবে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1/4 সমান হয়ে যাচ্ছে 0, সমান হয়ে গেল কি 0। তাহলে এখান থেকে তোমরা সূত্রটা পেয়ে যাবে এক্স প্লাস 1/, তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1/2 তার হোল স্কোয়ার সমান 0। দুটো রাশি যদি বর্গ সমষ্টি 0 হয় যোগফল, তাহলে প্রতিটা রাশি এক একটা করে কি হবে 0 হতে হবে। তাহলে এইখান থেকে এক্স প্লাস 1/2 এইটা স্কোয়ার সমান 0 বা দিয়ে, তাহলে এক্স প্লাস 1/, সমান 0 বা দিয়ে, বা এক্স সমান হচ্ছে 1 - 2 একটা, আবার y/, হাফ সমান হচ্ছে 0 বা দিয়ে y সমান হচ্ছে তোমার হাফ, y সমান হচ্ছে একটা পেলাম y সমান হচ্ছে তোমার হাফ, আর একটা পেলাম y সমান হচ্ছে -হাফ, ঠিক আছে, এটা প্লাস মাইনাস। এবার এখানে বসাতে হবে, আমাকে বের করতে বলেছে এই ইকুয়েশনটা আমাকে বের করতে বলেছে। তাহলে দেখো এখানে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, এই ইকুয়েশনটা মানটা বের করতে হবে। তাহলে এক্স মানে কত -1/2 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মানে কত 1/2 তার হোল স্কোয়ার, তার হচ্ছে হোল স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে তোমার 1/4 প্লাস 1/4 হোল স্কোয়ার সমান, এখান থেকে পাবো 4, যোগ করলে পাবো 2, কেটে যাবে 2, 1/2 তার হোল স্কোয়ার, 1/2 মানে 1/4। 1/4 দেখো দেওয়া আছে কোথায় তোমার 33-এর এ অপশানে, এই অপশানই তোমার হয়ে যাবে 33-এর দাগের সঠিক উত্তর। 34-এর দাগে, 34-এর দাগে কি ম্যাথটা বলেছে, বলছে এক চৌকিদার এক চোরকে তাড়া করে এবং চোরটি প্রতি 5টা পদক্ষেপে চৌকিদার 4টি পদক্ষেপ নেয়। চৌকিদারের প্রতি 6 পদক্ষেপে অতিক্রান্ত দূরত্ব চোরের প্রতি 8টি পদক্ষেপের অতিক্রান্ত দূরত্বের সমান। এবার চৌকিদার এবং চোরের গতির অনুপাত তোমাকে 4টে তোমার অপশান দেওয়া রয়েছে। আমরা এখানে অতিক্রান্ত দূরত্ব আমরা ধরে নিচ্ছি x, অতিক্রান্ত দূরত্ব ধরে নিলাম x। তাহলে চৌকিদার ফার্স্টে হচ্ছে চৌকিদার 6টি পদক্ষেপে, তাহলে 6টি পদক্ষেপে যাচ্ছে x, একটা পদক্ষেপে যাবে, আর চৌকিদার 4টি পদক্ষেপে কত যাবে x/6, 4-এ যাবে 4x/6 সমান 2x সমান 2x/3, এটা চৌকিদারে হয়ে গেল। একইভাবে চৌকিদারের পদক্ষেপে 6টি। এবার চোরের 8টি পদক্ষেপে টোটাল যাচ্ছে কত x, 1-এ কত যাবে 5-এ কত যাবে x/8, আর 5-এ যাবে 5x/8। এবার চৌকিদার এবং চোরের গতির অনুপাত, চৌকিদারের অনুপাত এখানে হচ্ছে 2x/3, আর তোমার আরেকটা কাজ চৌকিদারের আর চোরের, আর দুটোর অনুপাত করে দাও, 2x/3 অনুপাত 5x/8, 5x/8 দুটো অনুপাত করো, দুটো অনুপাত করলে বেরিয়ে যাবে।
তাহলে দেখো দুটোর লসাগু 24, আমি একদম 24 দিয়ে গুণ করলে এক্সএস কেটে দাও, এক্সএস কেটে দাও, 24 দিয়ে গুণ করলে তাহলে 2 গুণিত 24/3 অনুপাত 5 গুণিত 24/8, এটা 3 8 সমান 16:15, 16:15, 16:15 তোমার দেওয়া আছে বি অপশানে, বি অপশানে দেওয়া আছে, বি অপশানটাই করে দেবে সঠিক উত্তর। এবং 35 ম্যাথের শেষ অঙ্কটা বলছে চিত্রে প্রদর্শিত একটা ছবি ড্রয়িং দেওয়া আছে চিত্রে, চিত্রে প্রদর্শিত এ বি সি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। চিত্রে প্রদর্শিত এ বি সি ত্রিভুজের এডি হলো এডি, এডি এডি হলো বিএসি, বিএসি এর অন্তদ্বিখণ্ডক। এ বি সি কোণ, এ বি সি কোণ দিয়েছে 60 ডিগ্রি, এ বি সি কোণ, এই কোণটা দিয়েছে তোমার 60 ডিগ্রি। তারপরে হচ্ছে ডিএসি, ডি, এটা ডি, ডিএসি এই কোণটা দিয়েছে এক্স ডিগ্রি। আর এডিসি, এডিসি এই কোণটা দিয়েছে ওয়াই ডিগ্রি, ওয়াই ডিগ্রি। এবং আমাকে বের করতে বলেছে তবে সিএক্স ডিগ্রি বিয়োগ ওয়াই ডিগ্রি সমান কোশ্চেন মার্ক, আমাকে বের করতে বলেছে। চারটে তোমার অপশান দেওয়া রয়েছে এ বি সি ডি, চারটে। এ হচ্ছে 20 ডিগ্রি, বি হচ্ছে 30 ডিগ্রি, সি হচ্ছে 10 ডিগ্রি, ডি হচ্ছে 90 ডিগ্রি। চারটে তোমার অপশান দেওয়া রয়েছে এখানে দেখো চারটে। এইটা যেহেতু আর একটা কোণ দিয়েছিল, আর এই কোণটা তোমার মান দিয়ে আছে 50 ডিগ্রি, এই কোণটার মান দিয়ে আছে 50 ডিগ্রি। তাহলে এই কোণটা কি করে পাবে? অন্তদ্বিখণ্ডক মানে তাহলে দেখো এই ত্রিভুজ এ বি সি ত্রিভুজের এই কোণের মান, তিনটে কোণের মান হচ্ছে 180 ডিগ্রি, দুটো কোণের মান দিয়ে দিয়েছে, একটা দিয়েছে 60 ডিগ্রি আর একটা দিয়েছে 50 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি ভাগ করে পেয়ে যাবো 70 ডিগ্রি। তাহলে এই গোটা কোণটার মান হচ্ছে তোমার 70 ডিগ্রি, 70 ডিগ্রি, 70 ডিগ্রি। এবার যেহেতু অন্তদ্বিখণ্ডক 70 ডিগ্রি মানে দুটো কোণের সমান ভাগে ভাগ, তাহলে এই কোণটা মান পেয়ে যাব 35 ডিগ্রি, আবার এই কোণটার মানও পেয়ে যাব 35 ডিগ্রি, দুটো কোণের। তাহলে টোটাল কোণটা এইটা 35, এইটা 35, টোটাল কোণের মান পেয়ে গেলাম 70 ডিগ্রি। তাহলে এই কোণের মান যদি 70 ডিগ্রি হয়, আমার এই কোণটার মান কত পাবো? তাহলে এই 50, এটা হচ্ছে 35, এই ত্রিভুজটা, ত্রিভুজ হচ্ছে এ ডি সি, এডি ত্রিভুজের ডি কোণের মানটা কি পাবো? তাহলে 180 থেকে 50টা আর উপরে পেলাম আমি 35, দুটোকে যোগ করলে হবে 85, 85 থেকে 180 থেকে 85 বিয়োগ করলে পেয়ে যাবো আমি 95 ডিগ্রি। তাহলে এই ওয়াই কোণে ওয়াই ডিগ্রি মান পেয়ে যাবো কত ডিগ্রি? আমি 95 ডিগ্রি। আমাকে বের করতে বলেছে 3x ডিগ্রি, তাহলে x মানে কত? x মানে হচ্ছে 35, তাহলে 3x মানে 3 গুণিত 35 বিয়োগ y মানে কত? y মানে পেয়েছে 95, y মানে পেয়েছে 95 ডিগ্রি। তাহলে 35 সমান 105 ডিগ্রি বিয়োগ 95 ডিগ্রি বিয়োগ করে দাও 10 ডিগ্রি। তাহলে এই তোমার এই যে ইকুয়েশন 3x ডিগ্রি মাইনাস y ডিগ্রি সমান পেয়ে যাবো কত ডিগ্রি? 10 ডিগ্রি। 35 জায়গার ম্যাথটা 10 ডিগ্রি করবে তোমরা সঠিক উত্তর।